বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের সমাজে প্রত্যক্ষ করলে দেখা যায় যে ধর্মের নামে অনেক পরম্পরা, প্রথা এবং বিদআত সুন্নতের জায়গায় স্থান দখল করেছে। তার মধ্যে বিশেষভাবে রমজান মাসে সেহরির সময়ে প্রায় প্রত্যেক গাঁয়ের মসজিদ সমূহের মাইকে কেরাত, গজল, ইসলামী সঙ্গীত পাঠ করে রোজাদার ব্যক্তি দিগকে জাগ্রত করার এক অহেতুক পন্থা অবলম্বন করা পরিলক্ষিত হয়, যা প্রগতিশীল দিনে ইসলামের পরিপন্থী এক অতি অশুভনীয় কাজ, যা অপ্রয়োজনীয় হওয়ার সাথে সাথে বিভিন্ন ক্ষতির কারক রহিয়াছে। কেননা শেষ রাতে যখন মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ রহমত অবতরণ হওয়া আরম্ভ হয়, আর একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করিতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও, হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও, হে অকল্যাণ এবং খারাপ কাজের পথযাত্রী থেমে যাও। এমন বরকতময় সময়ে অনেক আল্লাহর নৈকট্য ভাজন ব্যক্তিরা অতি একাগ্রতার সাথে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আর এমন সময়ে মহল্লার চতুর্দিক থেকে প্রচন্ড শব্দর সাথে মসজিদের মাইক বাজা আরম্ভ হয়ে যায়, যার কারণে ইবাদত বন্দিগিতে যথেষ্ট অসুবিধা হয়। এমন ভাবে অসুস্থ, রোগাক্রান্ত, শয্যাগত ব্যক্তি ঔষধ খেয়ে কিছু নিদ্রার অপেক্ষা থাকা নিদ্রাহীন ব্যক্তি তাদের জন্য এক শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ হয়ে পড়ে। কিন্তু আজকে বিজ্ঞান প্রযুক্তির উন্নত সময়ের দিনে সেহরির সময়ে রোজাদার ব্যক্তি জাগ্রত হওয়ার প্রচুর ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন পরম্পরাকে ধরে রাখা অজ্ঞতা এবং অসতর্কতার বাহিরে আর কিছু হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার হাত, পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। সেই জন্য এমন অনা ইসলামিক পরম্পরা এবং প্রথা যা মানুষকে বিরক্তি করে ফেলে, দিনে ইসলামে কখনো স্বীকৃতি প্রদান করতে পারে না। যার ভাবে আমাদের জন্য এমন অনা ইসলামিক পরম্পরা পরিহার করা অতি উত্তম এবং শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে দুইজন মুয়াজ্জিন ছিলেন। প্রথম জন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দায়িত্ব ছিল সেহরির সময় হওয়া মাত্রই আজান দেওয়া, যাতে নিদ্রায় থাকা ব্যক্তি জাগ্রত হয়ে সেহরির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেই, আর ইবাদতে মশগুল থাকা ব্যক্তি তারা কিছু সময়ের জন্য ইবাদত থেকে বিরতি নিয়ে সেহরির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেই। আর হযরতে ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দায়িত্ব ছিল সঠিক সময়ের ফজরের আজান দেওয়া, যাতে ওনার আজান শুনে মানুষে সেহরি খাওয়া বন্ধ করে দেয় আর নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের স্বর্ণ যুগের পবিত্র আমল। কিন্তু আজ আমাদের সমাজে সুন্নতের বিলুপ্তি ঘটার কারণে এমন নানা ধরনের অনা ইসলামিক মনে সাজানো কাজ সুন্নতের স্থান দখল করেছে। সেই জন্য সময়দর্শী
সচেতন উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সমাজে প্রচলিত পরম্পরাকে কিছু পরিমাণে পরিবর্তন করে এমন কোনো পন্থা অবলম্বন করা অতি উত্তম হবে, যার দ্বারা মানুষ বিরক্তি থেকে পরিত্রাণ পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত মোতাবিক আমল করার তৌফিক দান করুন, আমিন।